একটা হাদিস শোনাবো যে হাদিসের মূল্য তামাম পৃথিবী যদি 18,000 বছর বেচা হয়, তামাম পৃথিবী যদি 18,000 বছর যদি বিক্রি করা হয়, ওই হাদিসের একটা হরফের দামও হবে না। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরকম হাদিস তো আপনি কোনোদিনও শোনান নাই। তারপরে আমার রাসূল বলে, ও আমার সাহাবারা ভালো মতো লক্ষ্য করে শোনো। قال النبي صلى الله عليه وسلم قد رأيت رسول الله صلى الله عليه وسلم فخرجه إلى البيت وتدخل المجلس النبي صلى الله عليه وسلم ثانية عتاه الملائكة إلا في دخل في البيت كبر على الذين مغيرة في الله في اللسان أتبه إلى الذين فعلته الأمها على الذين بصبئه إلا في نسائه إلا في عولده أمرت الموت هي ليل والنهار فدخله الجنة বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একসঙ্গে দুইটা হাদিস বলেছিল। ও আমাদের সাহাবারা ভালো মতো শোনো, যে সব মানুষেরা মিলাদে যায়, যে সব মানুষেরা জলসাতে যায়, আল্লাহ রাসূলের হাদিসকে শোনে, আল্লাহর কোরআনকে শোনে। ও আমার সাহাবারা ওই জলসার ভিতরে যায়, ওই মেহফিলের ভিতরে যায়, যারা নাকি নবীকে মোহাব্বত করে, নবীর নাম মুখে দিয়ে একবার উচ্চারণ করবে, আমি রাসূল বলে দিলাম লা ইয়াখরুজুদ দুনিয়া। আল্লাহ রাসূল বলে, যে মানুষটা জলসার ভিতরে যায়, নবীর কথা শুনলো, রাসূলের কথা শুনে আল্লাহর নবীকে মোহাব্বত করলো, আল্লাহ রাসূল বলে দিল লা ইয়াখরুজুদ দুনিয়া, ওই মানুষটা দুনিয়া থেকে যাবে না ইল্লা বিঈমান, দুনিয়া থেকে যাবে ঈমানের সঙ্গে যাবে। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আর ওই মানুষটা জান্নাতে যাবে, ওনার কোনো হিসাব হবে না। জলসাতে আসলে লাভ আছে না? না খালি প্লিং প্লাং করে বাড়ালে লাভ আছে? হ্যাঁ, প্যারে মুসলমান, হাদিসে মুকাদ্দাসা শুনেন, মান জারিয়াতা ফিল লাওহা মুহাম্মদ আজরাহু বিশআরাতিন লা ইয়াফগাহু ফাইল্লা ফি হারামুল জান্নাতা। রাসূলের জলসার ভিতরে যায়, আল্লাহর নবীর মেহফিলের ভিতরে যায়, যারা নাকি অভদ্রমি করবে, যারা প্লিং প্লাং করবে, যারা রাসূলের সুন্নতকে বেহরমতি করবে, যারা রাসূলের উপরে ইলজাম লাগাবে, যারা রাসূলের সুন্নতকে কটন করে দিবে, যারা রাসূলের সুন্নতকে অপমানি করে দিবে, আল্লাহ রাসূল জানিয়ে দেয় ওই মানুষটার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কেন যদি সব কাম হওয়ার আসে, যদি পাপী হয় লাভ আছে? আবার হাদিসে মুকাদ্দাসার ভিতরে শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর হাদিস বয়ান করতেছে। নবীজি আমার ভালো মতো লক্ষ্য করে শুনেন, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম হাদিস বয়ান করে প্যারে মুসলমান শুনেন। মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাফি আরদাহু ফিল আরদাহু আলা ফি মাকামাতিল আরদা ইল্লা ফি আলফাহু মাররাতাইন ফি ইদারাতাম ইল্লা ফি দাখালাহুল কুবরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দেয় যে জায়গার ভিতরে জলসা হবে, আল্লাহর রাসূলের কথা আলোচনা হবে, ওই জলসার খাতিরে ওই গ্রামে যেই কবরস্থান থাকবে, ওই জলসার বরকতে ওই গ্রামের কবরস্থানের 100 বছরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে আরো বয়ান করা হয়েছে। ও প্যারে মুসলমান ভালো মতন শুনুন, মান ওয়ারাতাহু ইল্লা ফিল আরদা ফি সারিয়াতা ইলা ফিস সামাইল আরশ ইস্তাওয়া ওয়ালাল্লাযিনা ফি তাহতাহুল আরদা ইল্লা ফিল মাশারিকি ওয়াল মাগারিব ওয়াশ শিমালি ওয়াজ জুনুবা হাইবাতা লিকুল্লি আরদাহুম ইলাল্লাযিনা ফাল আরদাহুম ফি রিয়াজুল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানিয়ে দেয় এই জায়গার ভিতরে রাসূলের জলসা হবে, আল্লাহ রাসূলের কথা আলোচনা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওই জায়গার মাটিটা কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি মাটির ভিতরে যে তো মানুষ বসেছিল মাওলা, বসে বসে আল্লাহর নবীর ওয়াজ শুনেছিল মাওলা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওই মানুষকে জান্নাতে না দেওয়া হবে, আল্লাহ আমি মাটি ফানা বিল্লাহ হবে না।
আরে মুসলমান, এই জলসাতে এসে যদি আমরা জলসা না হলে যদি খালি আগরম বাগরম ঘুরে বেড়াই, আরে মুসলমান লাভ হবে কি? লাভ হবে? মুসলমান, এই জলসাটা হলো আল্লাহর ওলিদের জলসা, মেহফিলটা হলো আল্লাহর ওলিদের মেহফিল। ও প্যারে মুসলমান, কুরআন শরীফ থেকে একটা আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছে যে নবীর উম্মত আপনারা হয়েছেন প্যারে মুসলমান। এরকম ভাগ্যবান উম্মত আমরা প্যারে মুসলমান। নবীর প্রশংসা কিরকম করে করবেন, নবীর হাদিসকে কিরকম করে করবেন। ও প্যারে মুসলমান, নবীজির আরেকটা হাদিস আমি আপনাদের সামনে শোনাবো, আপনাদের ঈমানটা তাজা হয়ে যাবে। তার আগে একবার সুবহানাল্লাহ বলে দেন। ও প্যারে মুসলমান, এরকম নবীর উম্মত আমরা হয়েছি প্যারে মুসলমান। ভালো মতন শোনেন, যেই নবীর উম্মত হয়েছি সেই নবীর প্রশংসায় আমরা একটু টাইম করব, তারপরে প্যারে মুসলমান ওয়াজ আরম্ভ করে দেব। এইবার শোনেন আমাদের নবী, আমাদের নবীর মর্তবা কিরকম। ও প্যারে মুসলমান, জিবরাইল আয়েশা গেছে নবীকে নিতে, মেরাজে নিয়ে যাবে। মেরাজের অকিয়া, মেরাজের ঘটনা প্যারে মুসলমান আপনারা শুনেছেন। এবার জিবরাইল আমিন আসছেন নবীকে নিয়ে মেরাজে যাবে। জিবরাইল এসে দেখে আমার নবী উম্মে হানির ঘরে শুয়ে রয়েছে। নবী আমার শুয়ে রয়েছে। হাজরাতে জিবরাইল আমিন বলে, রাব্বি আল্লাহ, আপনার নবী উম্মে হানির ঘরে শুয়ে রয়েছে। ইয়া রাব্বুল আলামিন, আপনার নবীকে কি আমি ডাকে দিব? আল্লাহ বলে, না ও জিবরাইল, না, তুমি আমার নবীকে ডাকে দিও না। জিবরাইল বলে, ইয়া রাব্বিল আল্লাহ, আপনার নবীর মাথার ভিতরে আমি একটু হাতটা লড়াইয়ে দেই, আপনার নবী চেতন হয়ে যাবে। আল্লাহ বলে, না জিবরাইল, তুমি আমার নবীর মাথার ভিতরে হাত দিও না। জিবরাইল বলে, আল্লাহ, আপনার নবীর বুকে একটু হাত দিব, আপনার নবী চেতন হয়ে যাবে। আল্লাহ বলে, না জিবরাইল, তুমি আমার নবীর বুকে হাত দিও না, আমার নবী কষ্ট পাবে, আমার নবীর ব্যথা হবে, তুমি আমার নবীর বুকে হাত দিও না। জিবরাইল বলে, আল্লাহ, আপনার নবীর ঠ্যাং মুবারক আমি লড়াইয়ে দেই। আল্লাহ বলে, না, আমার নবীর ঠ্যাং জিবরাইল তুমি ধরিও না, আমার নবী কষ্ট পাবে না, জিবরাইল ধরিও না। জিবরাইল বলে, আল্লাহ, যেটাই আমি বলি ওইটাই আপনি মানা করেন। আল্লাহ আপনি নিজে বলে দেন আপনার নবীকে আমি কিরকম করে চেতন করব। আল্লাহ বলে, জিবরাইল, জিবরাইল শোনো, ভালো মতন শোনো। ও জিবরাইল শোনো, তোমার নূরের জিহ্বা মুবারক বাহির করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল, তোমার জিহ্বা মুবারক বাহির করে দাও। জিবরাইল যখন নূরের জিহ্বাটা বাহির করলো, জিবরাইল বলে, আল্লাহ, আমার জিহ্বা বাহির হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ আপনি বলেন আপনার নবীকে আমি এখন কি করব? আল্লাহ বলে, জিবরাইল, তোমার নূরের জিহ্বাটা দিয়ে আমার নবীর দুইটা পায়ের ভিতরে দুইটা সাড়ন মাইরা দাও। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল, তোমার নূরের জিহ্বা দিয়ে তুমি আমার নবীর দুইটা পায়ের ভিতরে দুইটা সাড়ন মারো। এর ভিতরে একটা রহস্য রয়েছে। আল্লাহ বলেছিল, জিবরাইল, তুমি দুইটা চুমা খাবে, তুমি বেশি চুমা খাইতে পারবে না, তুমি মাত্র দুইটা চুমা খাবে। জিবরাইল যে সাড়ে, জিবরাইল যে চুমা খায়, চুমা খাওয়া বন্ধ করে না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, তোমারে দুইটা চুমা খাইতে বলেছিলাম, তুমি কত চুমা খাও? হাদিসের ভিতরে আসছে জিবরাইল কি করেছে প্যারে মুসলমান, আমাদের নবীর একটা পায়ের ভিতরে জিবরাইল 70 বার করে চুমা খাইছে। আমার আল্লাহ বলে, জিবরাইল, চুমা খাওয়া বন্ধ করো, আর এত চুমা খাইও না। জিবরাইল বলে, আল্লাহ, আজকে আপনি চুমা খাইতে মানা করবেন না। আল্লাহ বলে, জিবরাইল, বলো বলো বলো, আমার নবীর পায়ের তালার ভিতরে কি পাওয়া যায়? ও প্যারে মুসলমান, হযরতে জিবরাইল আমিন বলে, আল্লাহ, আপনার 8টা জান্নাত আছে। আল্লাহ, জিবরাইল আল্লাহর কাছে আরজ করা আরম্ভ করে দিল। জিবরাইল বলে, আল্লাহ, আপনার 8টা জান্নাত আছে। আল্লাহ, প্রত্যেক জান্নাতে আমি জিবরাইল গেছি, জান্নাতি দুধ খাইছি, জান্নাতি আপেল খাইছি, জান্নাতি আঙ্গুর খাইছি, জান্নাতি মধু খাইছি, জান্নাতি কলা খাইছি। আল্লাহ, আল্লাহ, তোমার জাতের কসম খায় বলি, আল্লাহ, আল্লাহ, তোমার জাতের কসম, তোমার 8টা জান্নাতকে এক জায়গায় জমা করলে যত মজা পাওয়া না যায়, আপনার নবীর পায়ে চুমা খাইতে অত মজা পাওয়া যায়। আল্লাহ
আল্লাহ আল্লাহ, আপনি আজকে চুমা খাইতে মানা করবেন না। ও প্যারে মুসলমান, তার জন্য আমরা পীরের হাতকে চুমা খাই, তার জন্য ওলামাদের হাতকে চুমা খাওয়া হয়, মা বাপদের পাউকে চুমা খাওয়া হয়, পীর মুর্শিদের পাউকে চুমা খাওয়া হয়। ও প্যারে মুসলমান, পীর মুর্শিদের পাউকে চুমা খাওয়া, ওলামাদের পাউকে চুমা খাওয়া, মা বাপের পাউকে চুমা খাওয়াটা হইছে হযরতে জিবরাইলের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইলের সুন্নাত। ও প্যারে মুসলমান, এরকম নবী আমরা পেয়েছি, সেই নবীর কথা যদি বলা যায় প্যারে মুসলমান, আরেকটা এরকম কথা আপনাদের সামনে বলবো প্যারে মুসলমান, আপনাদের ঈমান তাজা হয়ে যাবে প্যারে মুসলমান। মানুষের দুনিয়ার ভিতরে কিভাবে প্যারে মুসলমান, আজ আপনারা কয়েকটা বস্তু শুনে যান প্যারে মুসলমান। আপনারা ভেবেছেন নাকি আমার নবীর কথা মাত্র কোরআনে আছে, আমার নবীর কথা মাত্র হাদিসে আছে, আমার নবীর কথা মাত্র ফালসাফায় আছে, আমার নবীর কথা মাত্র মান্তিকের ভিতরে আছে? না প্যারে মুসলমান, না। পৃথিবীর ভিতরে 1,30,000 জবান আছে, পৃথিবীর ভিতরে 1,30,000 কিতাব আছে, 1,30,000 কিতাবের ভিতরে আমাদের নবী মুহাম্মদের কথা এসেছে। বলেন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান, আরেকটা খুশখবরি আপনাদেরকে শোনায় দেই। ও প্যারে মুসলমান, হিন্দু ধর্মের 700 কিতাব আছে, 700 কিতাবের ভিতরে আমাদের নবীর কথা এসেছে। বলেন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান, যারা নবীকে মানে না, নবীকে ভালোবাসে না, আপনারা যে নবী ভক্ত বলি ভক্ত, আপনাদের জন্য কয়েকটা কথাই আমি বলবো প্যারে মুসলমান। দেখেন আমার নবীকে হিন্দু ধর্মের মানুষেরা আমার নবীকে কিরকম করে সম্মান করে, আমার নবীকে কিরকম করে ভালোবাসে, আমার নবীকে কিরকম করে ইবাদত করে, আমার নবীকে কিরকম সম্মান করে। হিন্দুদের কয়েকটা কিতাব আপনারা নোট করতে পারেন প্যারে মুসলমান। একটা কিতাবের নাম হলো ইয়াজুরবেদ, আরেকটা কিতাবের নাম হলো সামবেদ, আরেকটা কিতাবের নাম হলো আথারাবেদ, আরেকটা কিতাবের নাম হলো আঠারা কোরআন, আরেকটা কিতাবের নাম হলো সামবেদ, আরেকটা কিতাবের নাম হলো গীতা, আরেকটা কিতাবের নাম হলো রামায়ণ, আরেকটা কিতাবের নাম হলো ভগবত, আরেকটা কিতাবের নাম হলো চন্দ্রশেখর আজাদ। এইসব কিতাবের ভিতরে আমাদের নবীর প্রশংসা আছে। বলেন সুবহানাল্লাহ। হিন্দু ধর্মের 2-3টা কথা যদি কিতাব থেকে হাওয়ালা দেওয়া হয়, শুনবেন? শুনবেন? প্যারে মুসলমান, একটা কিতাবের নাম হলো রামায়ণ। রামায়ণের 4 নম্বর জিলদের ভিতরে, 4 নম্বর জিলদের ভিতরে 386 নম্বর অনুচ্ছেদের ভিতরে, 112 নম্বর গোষ্ঠের ভিতরে, 148 পৃষ্ঠার ভিতরে আমাদের নবীর প্রশংসা এরকম করে লিখেছে। তার আগে একবার সুবহানাল্লাহ বলে দেন। সুবহানাল্লাহ। বিশাতম নামে হারে হারে মোমারামান মোহাম্মদ পারাবিতামে মোহাম্মদ कैलाशे ओ मोहम्मद आराया अहमद परमाता ये रा भगवत रामेशाका कैलाश अमिताभ राम मोहम्मद अब तेरे ताम ओ मोहम्मद अब सारा। एक बार চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আমার নবীকে কত সম্মান জানায়, হিন্দু ধর্মের কিতাবের ভিতরে আমার নবীকে এরকম করে সম্মান জানাইতাছে। আহমদে পারমাতা, একজন নবীর নাম হবে মোহাম্মদ। হিন্দু ধর্মের মানুষে বলতেছে আল্লাহর কাছে ওনার নাম হবে আহমদ। আর ওই মোহাম্মদ নবী যখন দুনিয়ার ভিতরে এসে যাবে, ওই নবীর নূরের উজালাতে তামাম দুনিয়া নূরের মতন উজালা হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আরেকটা কিতাবের নাম হলো গীতা। গীতার 2 নম্বর জিলদের ভিতরে, 5 নম্বর অনুচ্ছেদের ভিতরে, 7 নম্বর চ্যাপ্টারের ভিতরে, 152 নম্বর পৃষ্ঠার ভিতরে প্যারে মুসলমান এরকম করে আমাদের নবীর প্রশংসা করেছে। একবার সুবহানাল্লাহ বলে দেন। সুবহানাল্লাহ। হারে হারে মুগারায়ে শাহ মুহাম্মদ কৈলাশ ভগবত চন্দ্রশেখরে আজাদ অমিতাভ মুহাম্মদ জয় সারা শাহ মুহাম্মদ বেদায় ভগবত নম নম গীতা সদা অমিতাভ কৈলাশ মুহাম্মদ জবরা মুহাম্মদ মুহাম্মদ পরমাতা ও মুহাম্মদ পরমাতা। একবার চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান,
আরেকটা কিতাবের নাম হলো সামবেদ। সামবেদের 4 নম্বর জিলদের ভিতরে লিখেছে মোহাম্মদ আবেত্রিতম শঙ্কর পায়তম ভুলায়ে চক্র গীতিয়ে মোহাম্মদ ওম নমায়ে মোহাম্মদ মোহাম্মদ আবেত্রিতম বোধে নস্তমতম